আজ ফিলিস্তিন কাঁদছে, কিন্তু প্রশ্ন হলো এই কান্না কি শুধু ফিলিস্তিনদের নাকি আমাদের ইমানকেও নাড়া দেয়? আজকের ভিডিওতে আপনি এমন কিছু জানবেন যা এখনো অনেকে বলেনি। কারণ ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি ইমানের পরীক্ষা। ফিলিস্তিন কোনো সাধারণ স্থান নয়, এটি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজের ভূমি। কুরআনে আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সে সত্তা যিনি স্থির বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। মসজিদুল আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। এখানেই সকল নবীদের ইমামতি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু ফিলিস্তিনদের নয়, পুরো উম্মাহর সম্পদ। নবী বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমের পক্ষে দাঁড়ায় সে জাহান্নামে যাবে। আজ যারা ইসরায়েলের অন্যায়ের পক্ষে চুপ থাকে বা সমর্থন দেয়, তারা আসলে কার পাশে? ফিলিস্তিনের মসজিদে আগুন দেয়, নারী শিশু হত্যা করে, খাদ্য ও পানির পথ বন্ধ করে। এটি শুধু যুদ্ধ নয়, একটি ধর্মীয় ও মানবিক গণহত্যা। আমরা কতটা নিস্তেজ হলে একজন শিশু আম্মু কোথায় বলে কাঁদে আর আমরা স্ক্রল করে বেরিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসলিমরা একটি দেহের মতো, এক অঙ্গ ব্যতীত হলে পুরো শরীর কষ্ট পায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিনের ব্যথা কি আমাদের শরীরে অনুভব হয়? মুসলিম উম্মাহ একসাথে না হলে জালিমরা বারবার আঘাত করবে। অধিকাংশ মিডিয়া বলেছেন কনফ্লিক্ট বা দ্বন্দ্ব, কিন্তু আসলে এটি একতরফা আগ্রাসন। তারা হামাসকে সন্ত্রাসী বলেও ইসরায়েলকে সেলফ ডিফেন্স বলে। এটা কি ন্যায়ের ভাষা? কুরআন বলে, অবিচারের বিরুদ্ধে দাঁড়াও, যদিও তা নিজের বিপক্ষে হয়। আমাদের ইমান পরীক্ষা হচ্ছে আমরা কোন দলে আছি। ফিলিস্তিনে যেতে না পারলেও আমাদের কিছু দায়িত্ব আছে। নাম্বার 1, দোয়া। ফজরের পর ও তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ফরিয়াদ। নাম্বার 2, সাহায্য পাঠানো, নির্ভরযোগ্য ফান্ডে দান করা। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ার আওয়াজ তোলা, চুপ না থাকা। নাম্বার 4, ইসলামিক জ্ঞান অর্জন ও অন্যকে জানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুলুম দেখে সে তা হাত দিয়ে ঠেকাক, না পারলে মুখে বলো, না পারলে মনে ঘৃণা করো। আর এটি হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর। ফিলিস্তিনের ধ্বংস কেবল ভ্রমণ নয়, এটা আমাদের আত্মার কান্না। আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো আমাদের উপর এই জুলুম আসবে। আসুন আমাদের ইমানকে বাঁচাই। আসুন ফিলিস্তিনের জন্য নয়, আমাদের ইমানের জন্য জেগে উঠি। আল্লাহ আমাদের সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর তৌফিক দিন। আমিন। ভিডিওটি শেয়ার করুন, আওয়াজ তুলুন, ঘুম ভাঙ্গান।